যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা, যথাযথ মূল্যায়ন, জবাবদিহিতা ও কার্যকর নেতৃত্ব, অনুসারী দর্শনের সমন্বয়ে এই বাহিনীর অগ্রযাত্রা সর্বজন বিধি হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আজকে ছিল স্যার ভিডিপি ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৫তম সমাবেশ। আপনারা দেখছেন যে দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে। ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করতেছে এবং দেশের জন্য অনেক কাজও করে। এবং দেখলেন সে সময় যেসব অনেক কিছু খালি হয়ে গেছিল, কিন্তু আনসাররা কিন্তু তার দায়িত্ব যেসব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই। এই জন্য আমরা সবাই আনসার বাহিনীর আপনারা সবাই ধন্যবাদ দেওয়া উচিত যে তারা কিন্তু সব সময় ভালো কাজ করে যাচ্ছে। স্যার, এই যে আনসার বিডিপি তাদের অনেকগুলো দাবি ছিল, যৌক্তিক দাবি তারা মনে করতেছিল, সেই দাবিগুলো কতটুকু গুরুত্বের সাথে আমরা বিবেচনা করছি? যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। আর এই যে সমসাময়িক বিষয়টা, আমাদের ডেভিল হ্যান্ড আপনারা কতটুকু কার্যকর করতে পারছেন? আর এটা আর এটা যদি না হয় সেজন্য আরো কোনো বড় ধরনের পদক্ষেপ আপনি যাবেন? আরেকটা বিষয় দেখি ডেভিল হ্যান্ড কতটুকু কার্যকরী হচ্ছে। আপনারা যেহেতু গাজীপুরের বাসী, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। আপনারা তো পুরোটা আমারে জানাইলে তো আমি আমার দর্শক বলা হচ্ছিল যে অভিযানে যারা অস্ত্রধারী তাদেরকে গ্রেফতার করা হবে, কিন্তু আমরা কোনো অস্ত্র উদ্ধারের ঘটনায় অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারে আমি কমেন্টও করতে চাই। যতদিন পর্যন্ত ডেভিলটা থাকবে। যারা করে তাদের কত করেছে? 500 টাকা